দেওয়া আছে এক্স ইকুয়াল টু 123। এই সংখ্যাটা কোন পদ্ধতিতে বলা নেই, এন পদ্ধতি লিখে রেখেছে। এরপরে নিচে আবার প্রশ্ন মতে যে কথাটা বলেছে ওইটা আমরা লিখবো প্রশ্ন মতে দিয়ে। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখেছে, এক্স সংখ্যাটির দশমিক মান 83। তো এটা আমরা লিখবো এক্স ইকুয়াল টু 83। কোন পদ্ধতিতে 83 আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে। এবার তুমি উদ্দীপক থেকে যে এক্স এর মান এই এক্স এর নিচে বসাও, তাহলে সংখ্যাটা কত আছে 123। কোন পদ্ধতিতে, এন পদ্ধতিতে। ইকুয়াল কত, ইকুয়াল হলো 83 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো 1 নম্বর অঙ্কটার মতোই কিন্তু আমরা এটা আগাচ্ছি। তো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম এটা ডেসিমালে, তাই এটাকেও আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। কিভাবে, আগের মতো নিয়ম, 1 গুণ কি এন, যোগ 2 গুণ কত এন, যোগ 3 গুণ কত এন। আর কি আছে, আর কিন্তু নেই। এরপর আমরা কি বলেছিলাম, ডান দিক থেকে 0 1 2। এই কাজটা করলে কিন্তু এই সংখ্যাটা আর এন পদ্ধতিতে থাকে না, এটা হয়ে যায় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এরপর ইকুয়াল দিয়ে এখানে যে 83 আছে এটাও কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এটা তুমি লিখবে। এবার উভয় সেটের 10 10 বাদ, তাহলে থাকে কি n স্কয়ার দিয়ে n কে আমরা গুণ করলে n স্কয়ার একে n স্কয়ার, যোগ 2 দিয়ে n কে গুণ করলে হয় 2n, আর n টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এটা ভুল করা যাবে না। এই 1 এর সাথে 3 কে গুণ করলে 3 একে 3। এরপরে ইকুয়াল থাকে হলো 83, এই সংখ্যাটা থাকে, আর উভয় সেটের 10 কিন্তু বাদ। প্লাসের 83 এই পারে আনো, তাহলে কি হয় n স্কয়ার প্লাস 2n, অথবা তুমি এই কাজটাও করতে পারো, প্লাসের 3 ওই পারেও, অথবা তুমি প্লাসের 3 ওই পারে নিয়ে মাইনাসের 3ও করতে পারো। আচ্ছা আমরা এটাই করলাম, 83 প্লাসের 3 ওই পারে গেলে মাইনাসের 3। এবার আমাকে বলো 83 থেকে 3 গেলে গা, বা 83 থেকে 3 চলে গেলে আর কত থাকে 80। তাহলে আমরা লিখলাম n স্কয়ার প্লাস 2n ইকুয়াল টু 80। এরপরে বাকি কাজটা আমরা এই সাইডে করি, তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো। তো প্লাসের 80 এই পারে আসলে মাইনাসের 80 হয় না, তো দেখো n স্কয়ার প্লাসের 2n মাইনাসের কত 80 ইকুয়াল থাকে কত, ইকুয়াল থাকে 0। এবার দেখো 1 নাম্বার অঙ্কটা যতটা সহজে তুমি করে ফেলেছিলে, 2 নাম্বার অঙ্কটা কিন্তু ততটা সহজ না। তো 2 নাম্বার অঙ্কটাতে কিন্তু একটা n স্কয়ার আবার 2n আবার একটা ধ্রুবক রয়ে গেল। তো এই ধরনের অঙ্কগুলো তুমি কিভাবে করবে, যখন এই ক্যালকুলেশন আসে তখন দেখো কোনো রাশির ভিতরে যদি প্রথমে স্কয়ার থাকে আর লাস্টে কোনো সংখ্যা থাকে, তখন এগুলোকে মিডল টার্ম করতে হয়। কি টার্ম করতে হয়, মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে করতে হয়, মনোযোগ দাও। তো আমরা এখানে লিখবো n স্কয়ার, আর মাঝে যে 80 আছে এটা লিখবো, ইকুয়াল দিয়ে দিব কত 0। এবার মাঝখানে যে 2n আছে না, এই 2n কে আমরা এমন ভাবে দুই ভাগ করব যাতে ওই দুই ভাগের সংখ্যাগুলো গুণ করলে 80 হয়, আবার যোগ বিয়োগ করলে 2n হয়। এটাই মিডল টার্মের সিস্টেম। এই 2n কে এমন ভাবে আমরা দুই ভাগ করব, এই দুইটা সংখ্যা গুণ করলে 80 হবে, আর যোগ বিয়োগ করলে 2 হবে। তো এরকম দুইটা সংখ্যা হলো, একটা হলো 10 আর একটা হলো 8। আমরা যদি 10টা n থেকে 8টা n বিয়োগ করি, 10টা n থেকে যদি 8টা n বিয়োগ করি, আবার কিন্তু 2টা n থাকে। 10টা থেকে 8টা গেলে 8 থাকে 2টা, আবার দেখো 10 এ আর 8 এ গুণ করলে হয় 8 10 80। তো এইভাবে কিন্তু আমরা মিডল টার্মটা করব। এই মিডল টার্মে কিন্তু তুমি আটকালে কিন্তু আর অঙ্কটি পারবে না। এবার দেখো তো এই দুইটার ভিতরে কি কমন যায়, n কমন যায়। তো n কমন গেলে দেখো n স্কয়ার থেকে আর একটা n থাকে, যোগ n তো আমি বের করেই দিলাম কমন, তো আর থাকে কত 10। আর এখান থেকে তুমি মাইনাসের 8 কমন নিবে, সংখ্যাটা কমন নিবে, তো থাকে কি এই n। আর এই হিসাবটা করবে, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 8 10 80, আর 8 দিয়ে এই 80 কে ভাগ করবে, 8 দিয়ে 80 কে ভাগ করলে হয় 10। এই 10 তুমি লিখবে ইকুয়াল টু 0, মানে 8 10 হয় 80। এবার এই যে দুইটা সেম জিনিস, এই দুইটা থেকে একটা লিখবে, তাহলে n প্লাস কত দাঁড়ায় 10। এরপরে এই যে এইগুলো লিখবে, এই যে বাইরে যেগুলো আছে, বাইরে কি আছে n মাইনাস 8, এরপরে লিখবে ইকুয়াল 0। এরপর আবার দেবে, এবার তুমি লিখবে হয়, লিখে লিখবে n প্লাস 10 ইকুয়াল টু 0, মানে ইকুয়াল দিয়ে লিখবে 0, অথবা দিয়ে আবার লিখবে এই যে n মাইনাস 10, সরি n মাইনাস 8 ইকুয়াল টু 0। এরপরে লিখবে সুতরাং n ইকুয়াল টু প্লাস 10 ওই পারে গেলে মাইনাস 10, আবার এটাতে লিখবে সুতরাং n ইকুয়াল টু মাইনাস 8 ওই পারে গেলে প্লাস 8। তো এখন প্রশ্ন হলো, মান তো দুইটা আসলো, কোনটা তুমি লিখবে। তুমি তো জানো বেসের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা হলো আমাদের কি গ্রহণযোগ্য বলতো, অগ্রহণযোগ্য। আর ওইটা হবে আমাদের n এর মান, তাই এটা হবে আমাদের অ্যান্সার।